पश्चिम बंगाल, जहां पर मुझे पता है कि आपके अंदर ये कामना है कि वहां पर भी एक दिन बीजेपी की सरकार। ममता बनर्जी अभी से ललकार रही हैं कि अगर यहां पर आपने एसआईआर या कुछ किया तो लोग सड़कों पर उतर जाएंगे, आपके खिलाफ दंगे हो जाएंगे। ऐसा बिहार में भी कहते थे, क्या हुआ? सब पर्चे डाल दिए और चुनाव भी हो जाएगा, बंगाल में भी हो जाएगा। सवाल डेमोग्राफी चेंज का है। आपने भी कई बार भाषणों में इसकी चर्चा की है, प्रधानमंत्री ने भी लाल किले के प्राचीर से चर्चा की घुसपैठियों की। अब इसमें क्या तरीका है, आप इसको कैसे आगे ले जाने की सोच रहे हैं? इसमें क्या आपका बड़ा, कैसे सख्त कार्रवाई करेंगे कि भाई नहीं ये इतने घुसपैठिए, अब तो हम इनको अवैध घुसपैठियों को बाहर भेजेंगे? देखिए, हमने बहुत स्पष्टता से देश की जनता के सामने हमारे विचार रखेंगे। हम सबसे पहले इनकी पहचान करेंगे, फिर मतदाता सूची से इसको डिलीट करेंगे और फिर डिपोर्ट करेंगे। डिटेक्ट, डिलीट, डिपोर्ट जो आप कहते हैं, ये हमारा पार्टी का तय एजेंडा है और इसमें किसी को कंफ्यूजन रखने की जरूरत नहीं। बांग्लादेश वापस भेजेंगे उनको? कहां भेजेंगे, कैसे भेजेंगे, आप देखते रहना, ढूंढते भी रहना। अगला मुद्दा जो मगर हम जी उनकी पहचान भी करेंगे, उनको डिलीट भी करेंगे और इनको डिपोर्ट भी करेंगे। তাহলে একটা জিনিস আপনারা বুঝলেন, আমি আপনাদের আগেই বলেছিলাম যে বাংলায় যে এসআইআর হবে সেটা 3D মডেলে হবে। প্রথমত ডিটেক্ট করা হবে, অর্থাৎ আপনাদের চিহ্নিত করা হবে যে কারা বৈধ কারা অবৈধ। তারপরে তাদের ডিলিট করা হবে, যাদের ডিলিট পর্যন্ত ঠিক রয়েছে বা ডিলিট পর্যন্ত শেষ তারা ডিলিট হবে, এবং কিছু কিছু মানুষ রয়েছে যারা ডিলিট তো হবেই ভোটার লিস্ট থেকে, আবার ডিপোর্টও হবে, অর্থাৎ যেখান থেকে এসেছে সেখানে ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। আপনারা দেখলেন পরিষ্কার করে বলা হলো যে ডিটেক্ট, ডিলেট, ডিপোর্ট এটা কিন্তু করা হবে। কিভাবে করা হবে, কেমন কেমন পদ্ধতি থাকবে সেটা আপনারা দেখতে যান, নিউজের মাধ্যমে দেখাতে যাবে, সেটাই কিন্তু বলল। তো এখানে আমি আপনাদের আগে থেকেই বলেছিলাম যে এসআইআর যেটা রয়েছে, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এখানে বিহারে আমরা দেখেছি লক্ষ লক্ষ, প্রায় 70-80 লক্ষ মনে হয় বাদ পড়েছে বা 90 লক্ষর মতো ভোটার বাদ পড়েছে। আর আমাদের যখন এই এসআইআর এর জন্য ম্যাপিং হচ্ছে, তো সেখানে 2.5 কোটি ভোটার নাকি তাদের যে বংশের পরিচয় পাওয়া যাচ্ছে না, তারপরে দেখা যাচ্ছে যে 2002 সালের নাম নেই এরকম অনেক ভোটার রয়েছে, বা তাদের পূর্বপুরুষদের নাম নেই এমন অনেক রয়েছে। তারপরে পশ্চিমবঙ্গে ধরুন 100 জন জন্মগ্রহণ করলে 164 জন 165 জন নাকি ভোটার বেড়েছে। তো এই যে এত অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভোটার, তাদের নাম এবার বাদ চলবেই, মানে বাদ পড়বেই, মানে তাদের চলতে শুরু করেছে কি বলুন তো, ঘড়ির কাঁটা উল্টো দিকে, যে কখন এসআইআর শুরু হয় এবং কখন তাদের ডিটেক্ট করা হয়, কখন তাদের ডিলিট করা হয় এবং কখন তাদের ডিপোর্ট করা হয়, সমস্ত কিছুই কিন্তু ধাপে ধাপে হচ্ছে। আরও একটা জিনিস আমি আপনাদের আগের ভিডিওতে জানিয়েছি, সেটা হচ্ছে যেসব ব্যক্তিদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই কিন্তু আগে থেকেই ভোটার লিস্টে নাম রয়েছে, 2002 সালের পরে হোক তা আগে হোক মনে করুন রয়েছে, কিন্তু আপনি বাংলাদেশি, শরণার্থী, উদ্বাস্তু, আপনি সিএর আন্ডারে পড়েছেন, তাহলে আপনার নাম কিন্তু ডিলিট হবে না। এটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারেন, প্রমাণস্বরূপ আমি কোথায় সোর্স পেয়েছি সমস্ত কিছু আপনাদের দিয়েছি। এবার কথা হচ্ছে কবে শুরু হচ্ছে এসআইআর, কারণ আমরা ইতিমধ্যে দেখছি পেপারে বেরিয়েছে এনপিআরও শুরু হবে, অর্থাৎ জনগণনা 16 বছর পরে শুরু হচ্ছে জনগণনা, সেটাও কিন্তু নভেম্বরে। তো আপনারা দেখুন, কালকে কালী পুজো রয়েছে, পরশুদিন যেতে দিন, তারপরেই দেখবেন যে নোটিফিকেশান কিন্তু জারি হয়ে যাবে, আর সেখানে পরিষ্কার করে ডিটেলস একদম গ্যাজেট নোটিফিকেশানে বলা থাকবে যে এসআইআর কবে থেকে আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে, কিভাবে কি হবে সমস্ত কিছু। আর এই 3D মডেল তো আমি আপনাদের আগেই বুঝিয়েছি যে ডিটেক্ট, ডিলেট, ডিপোর্ট এটা কিন্তু করা হবে। এবার যেসব হিন্দু ভোটার রয়েছে তাদের কোনো ভয় নেই। আপনারা জানেন, আপনারা যদি প্রতিনিয়ত স্বরাষ্ট্র মন্ত্রকের পোস্ট ফলো করেন বা তাদের সেশনগুলো দেখে থাকেন, তাহলে কিন্তু আপনারা জানেন যে যারা হিন্দু রয়েছে, যেমন সিএতে তাদের ছাড় রয়েছে, তেমন কিন্তু এসআইআরও তারা ছাড় পেয়ে যাচ্ছে, কারণ সিএ তাদের বাঁচিয়ে নিচ্ছে। আমি অনেকবার ভিডিও বানিয়েছি যে সিএ একমাত্র রক্ষা কবচ বাংলাদেশি হিন্দুদের, সেটা এখন বুঝতে পারছেন যে কেন রক্ষা কবচ বলা হয়েছিল। সিএ আপনাকে রক্ষা করছে এসআইআর থেকে, সিএ আপনাকে রক্ষা করবে এনপিআর থেকে, সিএ আপনাকে রক্ষা করবে এনআরসি থেকে। সমস্ত কিছুর প্রবলেমের সলিউশন একটাই, সেটা হচ্ছে সিএ। সিএর মাধ্যমে আপনি নাগরিকত্ব পেয়ে গেলে বা আপনার কাছে সার্টিফিকেট থাকলে তাহলে তো বললে, যদি সার্টিফিকেট নাও থাকে, যদি সেটার আন্ডারে আপনি পড়েন,
এখনও না সার্টিফিকেট পাননি, তাহলেও আপনাদের ছাড় রয়েছে। তাছাড়া আমরা জানি 2014 কিন্তু বাড়িয়ে 24 অবধি করা হয়েছে, যদিও তাদের এখন আবেদন করার সুযোগ দেয়নি, কিন্তু আশা করা যাচ্ছে পরবর্তীতে তাদের আবেদন করার সুযোগ দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।